গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি সকাল সকাল আজকে ঘুম থেকে উঠেছি। দেখো, রোজ রোজ উঠতে পারি না, তো সেই অনেক সকালে উঠেছি। উঠে প্রাতকর্ম সমস্ত কিছু সেরে দেখো পুচি আমাকে কথাই বলতে দিচ্ছে না। আর আমার ভিডিও, নতুন ফোন যেহেতু, আমি ভিডিও এডিট করতেও পারি না, আনকাট ভিডিও তোমাদের দিতে হবে। তার মধ্যে দেখো পুচি আমাকে দাঁড়াতে দিচ্ছে না। কারণ কি, আমি তো রোজ রোজ বাজার যেতে পারি না, তার জন্য মাছ কেনাটা হয় না, সে রাত্রে কিনি। এই কদিন রাত্রেও টাইম পাচ্ছি না। চলো তোমাদের সঙ্গে একটু দেখাই কি যে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। কিছুই দিতে পারি না, ঠিক মতন লাইভে আসতে পারি না। শুধু দেখো পুচির কাণ্ডটা দেখো, ও আর আমাকে তোমাদের দেখাতেই দেবে না। সর না বাবা, আমাকে এত জ্বালাস না। দেখো 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 কি হচ্ছে। প্রথম কথা, আমার প্রিয় একটা জিনিস কচুরলতি। যদি কেউ বলতে পারো কত টাকা নিয়েছে, এটা পারতেও পারো, যারা যারা বাজার করো তারা নিশ্চয়ই পারবে। ওর জ্বালায় আমি তোমাদের দেখাতে আদৌ পারবো? দেখো আজকে যেন আমার এমন হয়েছে যেন কচুই আমার ভাল লাগে, এরকম একটা ব্যাপার। প্রথমে কি করেছি, কচুর মুখি কিনে ফেলেছি। খুব সুন্দর দেখে লোভ হয়েছে, জানি না কি দিয়ে রান্না করব, ভাল লেগেছে তাই কিনে এনেছি। পুচি আমাকে দেখাতে দেবে না, বুঝতে পেরেছো? এইটা হচ্ছে পুচি প্রতিজ্ঞা করেছে। ব্যাগের মধ্যেই ঢেলে রাখি, নালে আমার শান্তি নেই। তারপরে আমি প্রথমত দাঁড়া, সেকেন্ড অফ অল, এই মাছটা তোমরা কে কে ভালো খাও বলো কিন্তু। এই যে কি বলে, খয়রা ইলিশ বলে, এই মাছটাকে আমি ভীষণ ভালো খাই। এইটাকে আমি কচুরলতি দিয়ে পাতুরি করব। কবে করব জানি না, এনে রেখেছি। বাড়িতে একটু ভালো ভালো মাছ আসে না, বাড়িতেও মাছওয়ালা আসে। ওরে বাবা যা না, এ আমাকে এক ফোঁটা যদি শান্তি দেয়। বুঝি তুই কিন্তু আজকে মার খাবি। ও নিজের মনে করে মাছগুলো নিয়ে যাবে। আর দেখো কি নিয়েছি, বাটা মাছ নিয়েছি। এর উপরেই খয়রা ইলিশের উপরে দেখো বাটা নিয়েছি, একদম টাটকা জ্যান্ত বাটা মাছটা আমার ভীষণ প্রিয় মাছ। এটা নিত্য যদি থাকে তাহলে ভালো হয়। আর 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 হয়েছে কি, আমি গিয়েছি মাছ কিনতে, দু রকমের মাছ কিনেছি। আর একটু বড় বড় চিংড়ি মাছ বলছে 35 টাকা শ। এবার আমি ওটা 100 টাকার কিনবো বলে দাঁড়িয়ে আছি যে 300 গ্রাম 100 টাকায় দেবে কিনা। এবার সে পাশে খাসির মাংসের দোকান আছে, ওই দোকানদার দাদার সঙ্গে খুব ভালো পরিচয়। দাদা এসে বলছে বৌদি আর আসো না কেন, হ্যাঁ না তাই না, এ বলেই যাচ্ছে। লজ্জাও লাগছে সত্যি। আমি তো যাই না, আমি বললাম যে ছেলে আসে, তা বলছে না তুমি ছেলে যখন আসে ফোন করো না কেন। এবার এসে দাঁড়াচ্ছে, এবার আমার না কেমন লাগছে। আমি বললাম ঠিক আছে অল্প করে একটু দেন। চিংড়ি মাছ আর কিনিনি, আমার টাকা পুরো শেষ, কারণ আজকে আমি বেশি টাকা নিয়ে যাইনি। তাও 500 টাকা মানে আমার কাছে অনেক বড় ব্যাপার। 550 টাকা নিয়ে গেছি, পুরো টাকাই খরচা করে বাড়ি চলে এসেছি। তারপরে দেখো অল্প, মানে আমার তো সব মাছ টাছ কেনা হয়ে গেছে, তখন আমাকে ওই দাদা এসে এমন করে বলছে দেখো অল্প একটু কিন্তু কিনেছি আমি, এত কম হয়তো কিনি না। আর লোকজন না আসলে আমি খুব একটা খাসির মাংস কিনি না। তো বললো অল্প মাংস একটু ভালো দেখে দিস। জানি না কি দেখে দিয়েছে, খারাপ দেয় না দাদা, ভালোই মাংস দেয়। আর একটু চর্বি, এইটুকু ফ্রিতে। সো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি আজকে অল্পই খাসির মাংস আছে, তবুও তোমরা যদি আসতে চাও, কেন বলছি, তাহলে আমি তো খুব একটা খাই না, ভালো খাই কিন্তু খেলে আমার সহ্য হয় না। ছেলে মেয়ে খাবে দুবেলা, তাও আবার। আর হচ্ছে গিয়ে যদি তোমরা আসতে চাও আসতে পারো। সেই একটা কথা আছে, যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন।